শুরু হয়ে গেছে হুজুর, কাল কিয়ামত পর্যন্ত আপনার উম্মত উম্মতিরা কত জানা অজানা গুনাহ করে ফেলবে, তাদের কিভাবে মাফ হবে, ক্ষমা হবে, তার জন্য আমি আল্লাহ পাকের দরবারে সিজদায় গিয়ে কাঁদছিলাম। আমার নবী আপনার নবী দয়া নেই বলে আয়েশা শুনে রেখে দাও, তোমার মতো যদি কাল কিয়ামত পর্যন্ত আল্লাহর কোন বান্দা বান্দি আখিরি নবীর উম্মত উম্মতি যদি এইভাবে কান্নাকাটি করেন, এইভাবে যদি রোনাজারি করতে পারে, স্বামী যদি তার ফ্যামিলি বাচ্চা কাচ্চার জন্য চোখ দিয়ে পানি বার করে দেয়, স্ত্রী যদি তার বাচ্চা কাচ্চা তার স্বামীর জন্য চোখ দিয়ে পানি বার করে দেয়, আল্লাহ পাক উভয়ের গুনাহকে ক্ষমা করে দিয়ে জান্নাতি বলে কবুল করে নেবে। আল্লাহ মাফ করে দেবেন। বলে একটু কাঁদো, আপনার হুজুর কান্নার টাইম আপনি ঠিক করলেন, নামাজ কাজা হয়ে গেছে, কাজাটা আদায় করে নেবেন। মাগরিবের ঈশার নামাজের সময় রাত্রে ঘরে এসেছেন, এসে এমন সময় যেটা নামাজ কাজা আছে সেই নামাজগুলো কাজা আদায় করে নিয়ে এমন সময় শোবার পূর্বে আল্লাহ পাকের দরবার দুটো হাত তুলে বলল, আল্লাহ সারাদিন তুমি যে অবস্থায় রেখেছো, যা কিছু করিয়েছো, আল্লাহ তোমার দরবার লাখ লাখ কোটি কোটি শুকর আদায় করি। আল্লাহ বলে, এই ফেরেশতা দেখ আমার বান্দা, আমার আখিরি নবীর উম্মত, তারা আজকে কিভাবে আজকে আমার কাছে শুকর আদায় করছে, যা ওরা যখন শুকর আদায় করেছে আমি আল্লাহ পাক ওদের সারাদিনের গুনাহগুলোকে মাফও করে দিলাম। আর কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা হুজুর একদিন প্রশ্ন করছেন, হুজুর কাল কিয়ামতের দিনে নাজাত পাবো কি করে? আমার রাসূল পাক বললেন, ক্বালা আমলিক আলাইকা লিসানিকা, তোমাদের জুবানকে তোমরা হেফাজত করো। আবার কয়েকদিন পর আল্লাহ রাসূলের সাহাবারা আমার রাসূলকে প্রশ্ন করছে, হুজুর কাল কিয়ামতের দিনে কোন মানুষগুলো নাজাত পাবে? আমার রাসূল বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে মানুষটা শেষ কথাটা কালেমা হয়ে যাবে আল্লাহ পাক তাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। আপনি বললেন, হুজুর শেষ কথাটা কালেমা হবে কি করে, বুঝবো কি করে? ঘুমোতে যাওয়ার আগে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন, করার পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমাটা পড়ে ডান দিকে ঘুরে ঘুমাতে, চোখটা বন্ধ করে নেবেন। আর আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান তাহলে দরুদ শরীফ পড়তে পড়তে চিশতা তরিকার দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিল উম্মি ওয়া আলা আলি সাল্লিম, এই দরুদ শরীফটা পড়তে পড়তে ঘুমিয়ে পড়বেন। আপনার খাওয়া, আপনার দাওয়া, আপনার স্ত্রী যদি সঠিক জায়গায় থাকে, আপনার ছেলে মেয়ে যদি সঠিক জায়গায় থাকে, 40 দিনের মধ্যে আল্লাহ পাক আমার রাসূল পাকের জিয়ারতকে নসিব করে দেয়। আরেকবার যদি বলেন না সুবহানাল্লাহ। আর যে রাসূলকে দেখতে পাবে তাকে জাহান্নামের আগুন তাকে ছোঁয়াবে না আমার আল্লাহ পাক। আরেকবার যদি বলা যাবে না। আর আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, নবীকে আমার দেখা যায়, মানে রাহানি ফাকাত রাল হক, আমার রাসূলকে যে দেখলো সত্য দেখলো, আমার রাসূলের সুরাতটাকে শয়তান নিতে পারে না। আরেকবার যদি বলা যাবে না। নিজেরা তৈরি হয়। কেন? আজকে মারা যাবেন, কালকে 2 দিন, আজকে মারা যাবেন, কালকে 3 দিন। টাকা পয়সা ধন দৌলত এত কিছু করেছেন, সকালবেলায় উঠে 1560 টাকা, কত? 1560 টাকা পকেটের মধ্যে যদি রাখেন, জানবেন ওইটা আপনার সঙ্গে যাবে। আপনি মারা যাবেন, আপনার কাফন, আপনার সাবান, আতর, ধুনো, যা কিছু লাগে আর কি, আপনার কবর খুঁড়তে গেলে কোদাল, আপনার বাঁশ, আপনার বাঁশের পর আপনার দেশে কি দেয়? চাটাই দেয়, মাদুর দেয়, মাদুর। আমাদের ওখানকার শাল পাতা দেয়, অনেক রকম দেয়, অনেক জায়গায় খেজুরে করে দেয়, তাল গাছে করে দেয়, মাটিটা ভিতরে না যায়। তা এই সব খরচ মোটামুটি আমি আমাদের হুগলি জেলার কথা বলছি, 1560 টাকা। আপনার এখানে 1600 হতে পারে, আবার 1300 হতে পারে। যদি পকেটে যদি ওইটা যদি থাকে, জানবে এটা আপনার সঙ্গে যাবে। আর যত বাদ বাকি যা করেছেন আপনার ছেলে মেয়েদের ঘরে যদি বুঝিয়ে দিয়ে না দিয়ে যান, ওই বাপকে ওই মাকে কবরে শুয়ে শুয়ে গাল খেতে হবে। বুঝা গেল কথাটা আমার? না বোঝা যায় না? আমার কথাগুলো কড়া কড়া লাগছে নাকি? বলে এই হুজুরকে কেন দাওয়াত করতে গেলি বলতো? হুজুর কি ফুরফুরা খুঁজে নেই? বলে ভাই একটু ভালো মানুষ হয়ে চলবেন। আল্লাহ বলছে, বান্দারে তোকে আমি জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার যদি বলেন না সুবহানাল্লাহ। বান্দার বান্দা হওয়া যাওয়ার দরকার নেই, আপনি আল্লাহর বান্দা হন। আর ভিতরের খবর, আপনার অন্তরের খবর কে জানে? আল্লাহ জানেন। আল্লাহকে জানাবেন। আল্লাহ বলছে, বান্দা আমি তোমাকে হেফাজত করবে। হেফাজত করেন কে? আল্লাহ করেন। আল্লাহকে ভালোবাসবেন, আমার রাসূলকে ভালোবাসবেন, আর চিন্তা করতে হবে না, কোনো টেনশন নেই।
আর কি করবেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেই দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, উযকুরুল্লাহ যিকরান কাসীর। আল্লাহ বলছে তোমরা আমার জিকির বেশি বেশি করে করো। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। তোমাদের অন্তরে যদি খাদ্য চাও, বেশি বেশি করে জিকির করো, আমি আল্লাহ তোমাদের অন্তরকে ভরিয়ে দেব এবং অন্তরকে পরিষ্কার করে দিয়ে আমি আল্লাহ ওদের ঘরে জান্নাতি বলে কবুল করে নেব। আর কি চাইবেন? আর কিছু নয়। আর কি রাখবেন? আল্লাহকে ভয়, নবীর উপরে মহব্বত রাখবেন। আপনি বলবেন ভাইজান নবীকে কেমন করে মহব্বত করতে হবে? আল্লাহ এবং আল্লাহ রাসূল, আল্লাহকে ভালোবাসবেন, নবীকে ভালোবাসবেন, নবীকে ভালোবাসবেন, আল্লাহকে ভালোবাসবেন। এই দুই ব্যক্তিকে যখনই আপনি ভালোবেসে ফেলবেন, অটোমেটিকলি আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী সব আপনার আপন হয়ে যাবে। আপনি যখন এই দুজনকে যখন আপনি সাইড করে রাখবেন, মনে হবে ঘরে এত টাকা ইনকাম করছি, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, শেষ শেষ শেষ, আমি শেষ আমি শেষ। কেন আপনি শেষ সেটা ঠিক করলেন, আল্লাহ কাছে চান, আল্লাহ কাছে কাঁদেন, আর গুনাহগুলো মাফ চান, আর শরীয়ত অনুযায়ী চলাফেরা করেন। আল্লাহ বলে যাও তোমাদের ঘরে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করে নিলাম। আরেক বছরে বলা যাবে না? আজকে তো আমরা সেই মানুষই নই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষের আপনার কি বলে, বান্দাদের ভিতরে সবথেকে আপনার প্রথমে কালেমা পড়েছিলেন, ঈমান এনেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমার নবী, আপনার নবী, দয়ার নবী কেমন আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটুখানি আজকে চলেন ইসলাম প্রচার করতে চলে যাই। আমার নবী, আপনার নবী, দয়ার নবী বললেন, আবু বকর সিদ্দিক তুমি একটু লেট করো, তুমি দেরি করো। আল্লাহর নবীকে আবু বকর সিদ্দিক আবার বলেন, হুজুর আজকে আমাকে বড় ভালো লাগছে না, আপনি চলুন ঈমানটাকে মজবুত করার জন্য ইসলামের দাওয়াতটা দেওয়া শুরু করে দিই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আবু বকর তুমি ওয়েট করো, ওয়েট করো। একদিন নয়, 2 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন বলবার পরে এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় নিজে থেকে ইসলাম প্রচার করতে শুরু করে দেয়। ওই সময় কুফরে মক্কাবাসীরা আবু বকর সিদ্দিককে এত মার মেরেছে, এত কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, আল্লাহর বাইতুল্লাহ ঘরের মধ্যে ফেলে রেখে দিয়ে চলে যায়। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জননী এমন সময় আপনার ছেলের কাছে এসে আসার পরে এমন সময় মাথার কাছে বসে ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়, মাথায় হাত হাওয়া করছে। এমন সময় দেখা যায় আবু বকর সিদ্দিকের হুঁশ আসছে না। ওই সময়তে মা জননীর চোখ দিয়ে ঝরঝর করে পানি চলে আসে। আবু বকর সিদ্দিক ঈমান এনেছে, মা জননী কিন্তু ঈমান আনে নাই। তখন ওই সময় মা জননী যখন ঈমান আনে কিন্তু ছেলেকে ভালোবাসে, ছেলের মাথার পাশে বসে আছেন। অনেকটা সময় হয়ে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই হুঁশটা ফিরেছে, চোখটা পিটপিট করে তাকিয়ে মাকে বলছে, মা তুমি আজকে বলো আমার নবী কোথায়, আমার রাসূল কোথায়? আরেকটু জোরে বলা যাবে রাসূল বলে? আবু বকর বলে কি? বলে যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জন্য তুই একটা মার খেলি, আজকে তোর মাথার উপরে আমি পাশে বসে আছি, তুই বেহুশ, আর তুই যখন একটু হুঁশটা ফিরেছে বলছে আমার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? কেন মুহাম্মদের কথা বলছিস? বলে মা তোমাকেও ভালোবাসি, আর আমার রাসূলকে যদি আমি দেখতে না পাই আমার অন্তরটা ফেটে যাবে এখনই। আরেকবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ? বাংলার মানুষ যদি ভালো চাও, নবীকে এখান থেকে ভালোবাসতে শুরু করো। সে জওয়ান হও আর বুড়ো হও। কেন? কাল কিয়ামতের দিনে কেউ বুড়ো থাকবেন না। হাদিস বুখারী শরীফ, কেউ বুড়ো থাকবেন না, সব জওয়ান। অনেকে বলে হুজুর জওয়ান বয়স তো হুজুর এখন একটুখানি রিল্যাক্স করলি বুড়ো আসে। হুজুর একদম ও দেখতে হবে না, 2 বিঘে জমি বিক্রি করে দিয়ে হজ করে এসে মসজিদ ছাড়া মসজিদ ঘর, মসজিদ ঘর, মসজিদ ঘর, মসজিদ ঘর, ঝেড়ে খাওয়া বন্ধ করো তো, সব পাগলামো বন্ধ করো, নিজে ভালো হয়ে চলো। আল্লাহ বলছে বান্দা আমি তোদের ঘরে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ? যারা উম্মতে মুহাম্মদী বলেন, আগে আমরা সবাই আখিরি নবীর উম্মত তো নাকি? এই হাত তুলে দেখো দেখি, দুটো হাত একসঙ্গে তোলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে দেখবে আখিরি নবীর উম্মত তো। যদি আখিরি নবীর উম্মত হয় নামাজ কাজা করবেন না। দ্বিতীয় নম্বর, মেয়েগুলোকে পর্দায় রাখবেন। 3 নম্বর, বিড়ি টানবেন না। আপনি বললেন হুজুর বাজে কথা বলে ফেললো তো একটা।
যদি কারোর পকেটে ওই মাল থাকে এখানে জমা দাও। চাচা খাও নাকি? কদিন ছেড়েছো? কদিন কদিন ছেড়েছো জিজ্ঞাসা করছি। 2-4 মাস? 4 মাস? ও খোদা, মনে হচ্ছে না কার পুরো সদরতি চুপচুপছে। চুপ করো খালি কেন বকুনি। ধুর, 4 মাস ছেড়ে দিয়ে আর বড় বড় কথা ফচকে গুলো কি করবে? কেন খাবে না? কেন খাও। এই চাচা মরে গেলে 1 প্যান্ডেল বিড়ি দেবে কাফনের সঙ্গে। মান কান্না কেসে বলে মান রাব্বুকা, দাঁড়া চুপ কর বস। একটা চাচা খাবে, একটা মানকে দেখবে, এখন নাকিরকে দেবে বলে দাঁড়া টেনেলে তারপর হচ্ছে হবে হবে। মুসা নবীর কাছে আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করতে আসে, তখন বলে কে তুমি? বলে আমি আজরাইল। কি খবর? বলে আমি আপনার জান কবজ করব। মেরেছে বাম হাতের চড়, মারতে এমন আজরাইলের চোখ পড়ে গেছে, চোখ জমিনে পড়ে ঝুলে গেছে। আল্লাহ কাছে গেছে, আল্লাহ বলে এই কি হয়েছে আজরাইল, তোমার চোখ ঝুলে গেছে? বলে আল্লাহ আমি কার কাছে পাঠান? বলে কেন কি হয়েছে? মুসা নবীর কাছে পাঠিয়েছি। বলে আল্লাহ আমি যখন গেলাম বললাম তুমি কি করতে এসছো? বলে আমি তোমার আপনার জান কবজ করতে এসেছি। তারপরে বলে এক টেনে মেরেছে চর বাম হাতে, মারতে চোখটা ঝুলে গেছে। তখন আল্লাহ বলছে এই আজরাইল তুমি মুসাকে সালাম দিয়েছিলে? না আল্লাহ আমি তা তো দিইনি। দাওনি? বলে না। বলে দেখেছো তো না সালাম দেওয়ার জন্য এই অবস্থা হয়েছে। তো যাও মুসার কাছে চলে যাও, একটা দুম্বা নিয়ে যাও। দুম্বা বোঝেন না? এই ভেড়া দুম্বা বোঝেন না? এই দুম্বা নিয়ে যাও। দুম্বা নিয়ে গিয়ে মুসাকে বলো এই দুটো হাত এই দুম্বার গায়েতে এইভাবে দেবে, যতগুলো লোম উঠে আসবে ততদিন মুসা নবীর হায়াতকে আমি আল্লাহ বাড়িয়ে দেবো। আরেকবার যদি বলে যাবে না? তখন মুসা নবী বলছে এই এতগুলো আমার হাতে যতগুলো আসবে ততগুলো সব উঠে আসবে, আমি তো তুমি তো আল্লাহ আমাকে যা হায়াত বাড়িয়ে দেবে, মরতে তো হবে নাকি? বলছে হ্যাঁ শেষবার তো মরতে হবে। বল তাহলে এখনই আমি জান কবজ করলাম। এই মুসা এই আজরাইল তুমি কি প্রথম সালাম দেবে? আরেকবার জোরে বলা যাবে না? খবরদার একটু ভালো হও। চাচা আমি মনে করছি, চাচা মনে করছে আল্লাহর ওলি মানে হুজুরদের মনে মুরিদ টুরিদ হবে। ও আল্লাহ 4 মাস আগে মাল ছেড়েছে, আর এনাকে আমি কি করে দেবো? আর তোমাদের কি করে বলি বলো তো? বিড়ি ছাড়ো, মহা বিপদ। আপনার বয়স বুড়ো, বাড়ি কোথা? এখানে কোথা? চুপ করো। তেঁতুল বেড়ে? ও খোদা, না দাদু নানা হয়ে বসে আছে, তুমি টানো নাকি? দেখো বাবা, বাবার নামে সরসানি করছে, এদিকে বিড়ি টানছে। আরে এটা মালে এরম আছে, তার মানে কি এইটা তো আমি হারাম বলতে পারবো না। আর হুজুরাও তো খালি বলছে এরম বলছে হুজুরা পুরপুরা হুজুরা বলছে এরম করে তুলে ইশারা করে। ও আল্লাহ এত দিকে মাল নিয়েছে, এত চুন নিয়েছে, কি হচ্ছে রে? বলে টেম্পার দিচ্ছি। আপনারা আমাদের টেম্পার দেবেন কি? হুজুরা হুজুর দোকানে আপনারা টেম্পার দিচ্ছেন, যাবেন কোথায়? গামাই চুলকানি, ওষুধ দেওয়ার কোনো লাইন নেই বাবা। আল্লাহ যেন আপনার আমাকে যেন আল্লাহ হেফাজত করেন। আরেকবার জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলে যাবেন। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম খাতামাল্লাহু আলা কুলুবিহিম। তোমাদের কলবেতে মোহর মেরে দেওয়া হলো। ওয়ালা সামিম, তোমাদের শোনার জায়গায় মোহর মেরে দেওয়া হলো। ওয়ালা আবসারিম, তোমাদের দেখার জায়গায় পর্দা ফেলে দেওয়া হলো। ওয়ালাহুম আযাবুন আযীম, তোমাদের উপর 7 কঠিন আযাবকে আমি আল্লাহ পাক বর্ষিয়ে দিলাম। কোরআনের তাফসীর করতে গিয়ে বুখারী শরীফ হাদিসে আছে, আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে আসরের নামাজ পড়বার পর আল্লাহ রাসূলকে দেখা যায় না। সাহাবারা সবাই মাগরিবের নামাজে পড়া খোঁজাখুঁজি করছে, না 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 আমার রাসূলকে দেখা যায় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, দুই সাহাবা আম্মা জান মা ফাতেমার কাছে এসে এমন সময় সালাম দিয়ে বললেন, এই ফাতেমা আজকে তো আপনার আব্বাজান কোথায় আছে বলে? আমার আব্বাজান যখনই কোনো জায়গায় যায় আমাকে না বলে যায় না, আমার আব্বাজান কোথায় গেছে আমি তা জানি নাই। এমন
সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে সঙ্গে করে হাঁটতে শুরু করেন। 3 মাইল রাস্তা যাওয়ার পরে এমন সময় দেখা যায় আল্লাহর এক বান্দা ছাগল ভেড়া দুম্বাকে চড়াচ্ছে। ওই মানুষটার কাছে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামটা দিয়েই বললেন, আনা আবু বকর, আমার নামটা হলো আবু বকর। আবু বকর সিদ্দিকের নামটা যখনই বলেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই শুনেন শুনেন, আজ বা কাল এই রাস্তা দিয়ে আল্লাহর কোন বান্দা এই রাস্তাতে হেঁটে হেঁটে গেছে কি বলতে পারেন? বলে কালকে আসরের নামাজে পরে সূর্য ডুবার পূর্বে আল্লাহর একজন বান্দা তার চেহারা থেকে নূর আর নূর জ্যোতিবার হচ্ছে। ওই মানুষটি এই রাস্তাতে হেঁটে হেঁটে গিয়ে পাহাড়ের মধ্যে উঠে গিয়েছে। এমন সময় সেজদায় গিয়ে বারবার তিনি বলছেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ উমর, ওটা অন্য কেউ নয়, ওটা তোমার নবী, আমার নবী, দয়ার নবী। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, দয়ার নবীর কাছে আবু বকর সিদ্দিক এমন সময় যাবে কি ওই সময়তে ওই ব্যাপারটা আপনার ছাগল ভেড়া দুম্বার মালিকটা বলছে, ভাই গতকাল থেকে আজকে আমার ছাগল ভেড়া দুম্বাগুলো বাড়ি যায় না, সারাত্রি এই জায়গায় রয়ে গিয়েছে, কিছু খাচ্ছে না। ওই পাহাড়ের দিকে তাকিয়ে আছে। ছাগল ভেড়া দুম্বা বলা জন্তুগুলো চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হয়, আর আপনার কোনো কথা বলে না, নীরবে তারা কোনো কিছুই বলছে না। ওই আবু বকর সিদ্দিক বলছে, ভাই শুনে রেখে দাও, আজকে তোমরা কেউ চিনতে পারো না, ওটা আপনার ছাগল ভেড়া দুম্বা বলা জন্তুগুলো চিনতে পেরেছে, ওটা অন্য কেউ নয়, ওটা তোমার নবী, আমার নবী, দয়ার নবী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমরকে সঙ্গে করে নিয়ে যখনই উপরে উঠলেন, পাহাড়ে উঠলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি অন্য কেউ নয়, আমি আবু বকর আপনার বাড়ি এসেছি, আপনার কাছে এসেছি, আপনার গাড়ির সুরের সঙ্গে সাথে আবু বকর এসেছি, আপনি একবার সিজদা থেকে মাথা তুলুন। আমার নবী, আপনার নবী, দয়ার নবী সিজদা থেকে মাথা তুললেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন সময় আমার রাসূলকে সালামটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি প্রথম জীবনে ঈমান আনি নাই, আমি পরবর্তীতে ঈমান এনেছি ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম, আজকে আল্লাহর আমি কোরআন শুনেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আনা ফা'বুদুনি আকিমিস সালাতা লিযিকরি। এই কোরআনের আয়াতটা শুনে আমি ঈমান এনেছি ইয়া রাসূলুল্লাহ। বললাম, আজকে আমার সারা জীবন আমল ইবাদত গুলোকে আপনার উম্মতির জন্য দিয়ে দিলাম। আমার আবু বকর সিদ্দিক যখন এই কথা বললাম, ওমর ফারুক বললেন, আমার সারা জীবনের আমল ইবাদত গুলো আপনার উম্মতিকে দিয়ে দিলাম, আপনি একবার সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তিনি তুললেন না। ওমর ফারুক, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এসে একই কথাবার্তা বললেন, আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন না। আলী কারমুল্লাহ আল্লাহ নবী জামাতে এসে একই কথাবার্তা বলেন, আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তিনি তুললেন না। ওই সময় হযরত আলী কারমুল্লাহ আম্মা জান মা ফাতেমার কাছে গিয়ে বলে, ফাতেমা শুনে রেখে দাও, তোমার আব্বা জানকে আমি চামড়ার চোখে দেখে আসলাম। আম্মা জান মা ফাতেমা তো জোহরা ওই সময় বললেন, না 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 না, আমার আব্বা জানকে আপনি দেখেন নাই, আমার আব্বা জানের লাশটা দেখে আসছেন বলে আপনি আমাকে সান্ত্বনা দিচ্ছেন। ওই সময় হযরত আলী কারমুল্লাহ বললেন, ফাতেমা, আমি যদি জীবনে একটা মিথ্যা কথা বলতাম, তোমার আব্বা জান আমাকে জামাই বলে ডাকতো না। ওই সময় আম্মা জান মা ফাতেমা তো জোহরা বললেন, আব্বা জান, আমার স্বামী, আমার আব্বা জানকে আমি চামড়ার চোখে দেখতে চাই। বলে চলো আজকে 3 মাইল হাঁটতে হবে, পাহাড়ে উঠতে হবে, সবই আমি রাজি আছি। আম্মা জান মা ফাতেমা তো জোহরা এমন সময় সেখানে গেলেন। যাওয়ার পরে আমার রাসূলকে সালামটা দিয়ে বলেন, আব্বা জান, আমি অন্য কেউ নয়, ফাতেমা তো জোহরা আপনার লাগতে জিগারে এসেছি, আপনি একবার সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন না। আম্মা জান মা ফাতেমা কাঁদতে কাঁদতে বলে, আব্বা জান, আমি অন্য কেউ নয়, আমি আমার দুটো সন্তান ইমাম হাসান ইমাম হুসাইনের মা বলছি, আপনি একবার সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুললেন না। আম্মা জান মা ফাতেমা আবার বললেন, আব্বা জান, বিয়াদবি ক্ষমা করবেন, আমার দুটো সন্তান আছে, ইমাম হাসান ইমাম হুসাইন, দুটো সন্তানকে আমি আপনার জন্য আজকে আপনার উম্মতের জন্য কুরবান করে দেব। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ বললেন, এই জিবরিল, তুমি আমার নবীর কাছে চলে যাও, আমার রাসূলের দরবারে তুমি চলে যাও। আজকে ফাতেমা বলেছে আজকে তার দুটো সন্তানকে কুরবান করে দেব। না না না, ফাতেমা দুটো সন্তানকে আমি আল্লাহ পাক জান্নাতের সরদার করেছি। আমার নবী যাতে রাজি, আমি আল্লাহ পাক তাতে রাজি। আরেকটু যদি বলা যাবে না?
আমার রসুল যাতে রাজি, আমি আল্লাহ রাজি। আরেকবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার রসুল বলেছে, আল্লাহ একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রসুল আমি জান্নাতে যাব না। আরেকবার জোরে বলা যাবে। আর কি চান? আর কি চান? এই দুনিয়াতে নবীর থেকে কেউ বড় আছেন আমাদের? উচ্চ আওয়াজে বলবেন, খবরদার! কিছু কিছু ব্যক্তি বেরিয়েছে আমার রসুলের দুশমন, বলে নবী ছিলেন মূর্খ, নবী কিছু জানতেন না। খবরদার! যদি ফুরফুরা শরীফের আপনারা মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিককে মানেন আর আহলে সুন্নাতুল জামাতের মানুষ যদি হয়ে থাকেন, খবরদার! আমার মতো পীর সাহেব, আমার মতো পীরজাদা, আমার মতো আলেম সাহেব যদি বলে রসুল ছিলেন মূর্খ, রসুল কিছু জানতেন না, আলিফ বে তে সে পড়তে জানতেন না, অক্ষরের জ্ঞান ছিল না, খবরদার! তাদের ঘরে আপনারা হাতে হাতে হাত মিলাবেন না। কেন? ওরা হলো এক নম্বর নবীর দুশমন। ওদের কাছ থেকে যত হাত সরাবেন, আল্লাহ তোমার ইজ্জতকে বাড়িয়ে দেবেন। আরেকবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই আমাদের কারোর থেকে রসুল পাকের ইলম কম ছিল? আরে জোরে বলো। যাদের মুখ বন্ধ থাকবে তারা জানো এক নম্বর রসুল পাকের দুশমন। আপনারা আমার রসুল কিছু জানতেন না? ওরে খেবা, ওই আলেম হচ্ছে দুনিয়াদার আলেম। ওরা জানে না যে রসুল পাকের ইলম আর যত নবীরা এসেছেন তাদের ইলম স্বয়ং আল্লাহ পাক তিনি তাদের ইলমকে অর্জন করে দুনিয়ায় পাঠিয়েছেন। আরেকবার যদি বলা যাবে সুবহানাল্লাহ। হুদাইবিয়ার যুদ্ধের সময় সন্ধি হয়েছিল, সন্ধিতে আল্লাহ রসুল লিখেছিলেন না, সই করেছিলেন না? আমার রসুলের অক্ষর জ্ঞান ছিল না? ওই পাগল ছাগলের কথা। আর এখন দেখবেন তারা এখন ঘুরাচ্ছে, না এটা ঠিক না, এটা নয়, আমি নবী, আমার নবী হ্যাঁ নবী, আমার নবী খুব জানতেন, খালি ঘুরাচ্ছে। ও মালেদের সঙ্গে একদম কোন রকম কোনো আতাত রাখবেন না, আতাত রাখবেন না। সে দাদা হুজুরের আওলাদ হোক আর আমার মতো সায়েম সিদ্দিকী, যে কোনো সিদ্দিকী হোক না কেন, একদম ফুরফুরা শরীফে দাদা হুজুরের মাজার জিয়ারত করবেন, 5 হুজুরের মাজার জিয়ারত করবেন। যারা নবীকে মানে না, যারা নবীর দুশমন, ওদের হাতে হাত দেবেন না, হাতে হাতে মুসাফা করবেন না। করলে কিন্তু আপনারা কিন্তু বিপদে পড়ে যাবেন। আমি খুব ডাইরেক্ট বলে গেলাম, নবীর উপরে যে কথা বলে তাকে আমি কোনোদিন প্রশ্রয় দিইনি। কেন? নবীর উপরে গুস্তাকে আমি ক্ষমা করব না। আল্লাহ ক্ষমা করবে? আরে জোরে বলুন। আমার নবীকে না তৈরি করলে এত বড় পৃথিবী তৈরি হতো না। হ্যাঁ, 3 ব্যাটারি টর্চ লাইট, এমন সময় প্রথম ব্যাটারি, দ্বিতীয় ব্যাটারি, তৃতীয় ব্যাটারি, 3টে ব্যাটারি দেওয়ার পরে যখন ব্যাটারি যখন বার করেন তখন কোনটা আগে আসে? প্রথমেরটা আগে আসে না লাস্টেরটা আগে আসে? কোনটা আসে? প্রথমেরটা, লাস্টেরটা। তারপরে কোনটা আসে? দ্বিতীয়টা। তারপরে কোনটা আসে? আমার রাসূলকে আমার আল্লাহ পাক প্রথম তৈরি করলেন আর আখেরি নবী করে দুনিয়ায় পাঠালেন। আরেকবার জোরে বলা যাবে না? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যায় না? তাহলে আজকে বলো রাসূল কিছু জানতো না? আরে নবীকে না তৈরি করলে তো পৃথিবী তৈরি হতো না। খালি আপনার এই মোবাইলে ভাইরাল হওয়ার জন্য একটা খালি ফচাং ফচাং করে কথাবার্তা উল্টে দিলেই মনে করছে সব হয়ে গেল। আলা হযরত ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে দেখেছেন অনেকে? এই দেখেননি ছোট হুজুর কেবলাকে? আউয়ালামা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক আমার নবীর নূরকে তৈরি করেছে। সর্বপ্রথম হুজুর কাঁদছেন আর শ্রোতারাও কেঁদে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। তারা কি ছিলেন? যখন ছোট হুজুরকে যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, এমন সময় তিনি বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাত জান্নাত জান্নাত, আল্লাহ পাকের জান্নাত দেখতে দুনিয়া থেকে যাচ্ছেন। মেজলা হুজুর কেবলা 7 দিনের সাবরসানিতে এসে বলছে, বাবা শোনো, আমার ছোট ভাইকে আল্লাহ পাক দয়ার জান্নাত দেখে দুনিয়া থেকে তুলে নিলেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, কত বড় তাকদীর আল্লাহ, হ্যাঁ, কত বড় নসিব আল্লাহ। সেই সব মানুষগুলোর কে আজকে বিট্রে করে তুমি তোমার মতো মুখে যা আসছে তাই বলে ফেলছো, তাই না? খবরদার, এগুলো থেকে বেঁচে গুনে থাকবে। আল্লাহ যেন আপনাকে আমাকে আল্লাহ পাক যেন হেফাজত করেন, ইমানকে যেন আল্লাহ পাক মজবুত করেন। আরেকবার জোরে বলুন আল্লাহু আমিন। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবেন আল্লাহু আমিন। তো যাই হোক, অনেক কথাবার্তা বললাম বাপ। আমার কথা শুনে কে কষ্ট পেলেন? কে ব্যথা পেলেন? তো নামাজ কার হুকুম? আরে জোরে বলুন। আল্লাহর হুকুম, তার নবীর আল্লাহর হুকুম মানা হবে তো ইনশাআল্লাহ। খবরদার
অনেকে বেনামাজি আছেন, আজ থেকে নিজেকে নিজে ঠিক করে নেন যে না আমি যা করেছি। আর কি করবেন, আপনি যে কোনো নামাজ যখন জোহরের নামাজ আদায় করবেন, আসরের নামাজ আদায় করবেন, মাগরিবের নামাজ আদায় করবেন, এশার নামাজ আদায় করবেন, ভালো করে শুনবেন, তখন আগে যে নামাজ আদায় করো সেই নামাজের কাজা, উমরি কাজা, আল্লাহকে বলো আল্লাহ উমরি কাজা নামাজ পড়ছি, পড়তে পড়তে আল্লাহকে বলো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। দেখবেন আমাদের কাছে অনেক রকম ভিক্ষুক আসে না, ফকির আসে না, বলে এই 100 টাকা দাও। আমরা আগের যুগে 4 আনা 8 আনা 1 টাকা দিলে ফকির চলে যেত, এখন 10 টাকা না দিলে ফকির যায়, আর ফকির নেয়। যদি আপনি 5 টাকা দেন আপনাকে 10 টাকা দিয়ে বলে চা কে ঘর যায়, ফকিরই ঘুরিয়ে 10 টাকা দেবে। তেমন সে এসে ফকির এসে বলছে, ফকির বলেন 100 টাকা দাও, আমি আপনি কি করি, 10 টাকা 20 টাকা হলে না দেখা যেত, আবার 100 টাকা যাবে রো, বার করে দিলেন। দ্বিতীয় দিন বার করে দিলেন, বললো যখন, তৃতীয় দিন বার করে দিলেন, চতুর্থ দিন বার করে দিলেন, পঞ্চম দিন বার করে দিলেন, ষষ্ঠ দিন বার করে দিলেন, 7 দিনের মাথায় আপনি বলছেন এই শোন তো এখানে, জি আল্লাহ, জি ভাই ক টাকা লাগবে, বলে হ্যাঁ 100 টাকা। বলে আমার 200 টাকার নোট বেরিয়েছে না, এখন 200 টাকার নোট আছে না, এই 200 টাকার নোট বার করে বলছে এই নিয়ে যা। বলে বাবু আমার কাছে তো 100 টাকা নেই, 100 টাকা খুচরো দেবো কি করে, তখন বলছে এই তোকে আমি 200 টাকাই দিলাম যা। আল্লাহ বলছে বান্দা তুই আমার কাছে ডেলি ক্ষমা চাইবি, আমি মাফ করবো না, একদিনে 7 দিনের একদিন আমি আল্লাহ তোকে একদম নিষ্পাপ করে দেবো। আরেকবার যদি বলেন না, চাইতে হবে, কাঁদতে হবে তো। এই মুরব্বী বলছে আমি 4 মাস ছেড়ে দিয়েছি হুজুর, যদি নামাজ পড়ে যদি আল্লাহর কাছে কাঁদে আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ বলছে বান্দা আমি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু ওয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ পাক, আমি রহমান, আমি রহিম, আমি তোদের ক্ষমা করি। আর আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর করে বলছেন যদি এই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ যদি এই কোরআনের আয়াত যদি অবতীর্ণ যদি না হতো, আমি আবু বকর আমার বুকটা ফেটে আমি মারা যেতাম। আরেকবার জোরে বলা যাবে, হ্যাঁ কোরআনকে কোথায় রেখেছিলেন, নবীর হাদিসকে কোথায় রেখেছিলেন, বুকের মধ্যে, অন্তরের মধ্যে। আজকে বলুন আমার নবীর উপরে কোরআন নাযিল হয়েছে না? আরে জোরে বলো, যদি কোনো পাহাড়ের উপর কোরআন নাযিল হতো পাহাড় ভেঙে একদম পুরো দুমড়ে যেত। আমার নবীর উপরে কোরআন নাযিল, ওনা কিছু কিছু বলছে না ওটা কুফরের মক্কাবাসীরা না, ওই আবু জেলের লোকজনরা বলতো মোহাম্মদ ও জাদুকর। কোরআন যার উপর নাযিল হচ্ছে তাকে আবার কেউ জাদুকর বলে? ও তো এক সময় বলেছিল আবু জেল সবাইকে সরিয়ে দিয়ে আল্লাহর নবীর মুখের কোরআন, আল্লাহর কোরআন, মধুর সুরে কোরআনকে আবু জেল সব লোককে সরিয়ে দিয়ে আল্লাহর নবীর কোরআন শুনতো আবু জেল। আরেকবার চুরে বলা যায় না, হ্যাঁ নবী খারাপ, নবীর কাছে আসবি না, নবীর কাছে যাবি না, কোথায় যাবি না। আমরা যখনই আপনি আল্লাহ রাসূল কোরআন পড়েন সবাইকে সরিয়ে দিয়ে সে কোরআন শুনতে থাকে। তাহলে কোরআন ভিতরে রাখবেন, কোরআন অন্তরে রাখবেন, কোরআন ডেলি পড়বেন। আর বলবেন হুজুর আমি তো কোরআন পড়া জানি না, আগামী কাল থেকে আলিফ বা তা সা জিম হা খা শুরু করে দেন, শুরু করুন, কোনো অসুবিধা নেই। আপনি বলবেন হুজুর এই বয়সে যদি মাথায় সব না ঢোকে, যতটা ঢোকে এক আল্লাহর বান্দা এইভাবে আলিফ বে তে সে আলিফ বা তা সা জিম হা খা বলতে বলতে পড়তে পড়তে এরকম বয়স হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে। যখন মারা গেছে কবরে শুইয়ে দিয়েছে, বলছে মান রাব্বুকা, বলছে আলিফ বা তা সা জিম হা খা। মা দিনুকা, বলে আলিফ বা তা সা জিম হা খা। বলে আরে এ কি কেমন লোক, আল্লাহ বলছে যে আল্লাহ, বলে কি হয়েছে, বলে আপনার বান্দাকে দিয়ে বললাম মান রাব্বুকা, বলছে আলিফ বা তা সা জিম হা খা। বলে শোন, বলে কি, বলে এই কোরআন পড়া ভালো বুঝতে পেরে পড়ছিল কিন্তু দিমাগে ঢুকছিল না, এই কটা অক্ষরই ঢুকেছে, যা ওই সওয়ালের উত্তর আলিফ বা তা সা জিম হা খা বলেছে, আমি আল্লাহকে জান্নাতি বলে কবুল করে নিলাম। হ্যাঁ কি রহম, কি রহমত, কি মুজিজা। আমরা তো জানিনি বাবা, আমরা তো বুঝি না, আমরা তো খালি চায়ের দোকানে বসে বসে চাই, ওই আপনার মাঠে গেলাম তারপরে এসে চায়ের দোকানে বিড়ি টানছি আর এক কাপ করে চা খাচ্ছি আর করে কার গিবত শুনছি এ শুনছি। ও বন্ধ করুন, গিবত শোনা বন্ধ করুন। গিবত করা যে গুনাহ, গিবত শোনা তো সে গুনাহ। ওরই জন্য মাঠে খাচ্ছেন, মাঠে ব্যবসা ভালো হচ্ছে না, ভেড়িতে ভালো আপনার মাছ হচ্ছে না, অমুক জায়গায় যেখানে লস খেয়ে যাচ্ছেন খালি গিবত শোনার জন্য। আপনি বলেন কি বলছেন আপনি, হ্যাঁ
2 মাস, আমি আপনাকে 2 মাস টাইম দিলাম, 2 মাস গীবত করা গীবত শোনা দুটোই বন্ধ করে দিন। চায়ের দোকানে চা খাবেন, চায়ের চাওয়ালার কাছে চা নিয়ে আপনি একদম যেখানে কোনো আওয়াজ নেই সেখানে বসে 1 কাপ চা খেয়ে আপনি আপনার কাজে চলে যান। কোন লোক যদি বলে হ্যাঁ রে চায়ের দোকান রয়েছে ওখানে, আর তুই চা নিয়ে এসে এখানে খাচ্ছি কেন, বলে না ভাই একটুখানি খাচ্ছি, কি আছে আর কি করব, ঠিক আছে। বন্ধু বান্ধবরা যদি টোন মারে, টোন শুনবেন, কিন্তু চায়ের দোকানে গিয়ে ওই চাটা নিয়েই বেরিয়ে পড়বেন, একদম যেখানে গীবতের কোনো আওয়াজ নেই সেখানে বসে বসে চা খেয়ে নেবেন, নিয়ে নিজের কাজ করবেন। আপনি বলেন হুজুর আর কি আছে, আর কিছু করলে, বলে মাঝে মধ্যেই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম তওবা ইস্তিগফার করবেন। কাজ করছেন মাঝে মধ্যে তওবা ইস্তিগফার। ইমাম হাম্বাল হুজুর রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তাতে যাচ্ছেন, একটা ছেলে দেখছে ওই রুটির দোকানে রুটি হয় না, আটা ছানে, তো আটা ছানে না, আটা ছানছে, আর বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার কাজ করছে, বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা, লা হাওলা ওয়ালা কুওয়াতা, এই তওবা ইস্তিগফার করছে। তখন বলছে এই ইমাম হাম্বাল হুজুর বলছে, এই তুমি এত তওবা ইস্তিগফার কেন করছো? যে হুজুর আমার এই কাজের মধ্যে যদি কোনো অন্যায় ভুল হয়ে থাকে তওবা করছি, আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেবে। আরেকবার যদি বলেন, আপনি কাজকর্ম করছেন, আপনার হাঁটুর উপরে কাপড় চলে গেছে, আপনি হুজুর হাঁটুর নিচে রাখার চেষ্টা করুন, যদি উপরে চলে আসে বেসাতর এসে গেল কোনো অসুবিধা নেই, আপনি কাজ করতে করতে তওবা ইস্তিগফার করে নেবেন, কাজ করতে করতে তওবা ইস্তিগফার করবেন। আল্লাহ বলছে এই মান ফেরেশতা দেখ আমার বান্দা নিজের কাজ কর্ম সব মনের মধ্যেও আমার কাছে তওবা করছে, আমি আল্লাহ ওকে জান্নাতি বলে কবুল করে নিলাম। আর কি চাইবেন, আর কি চাইবেন, আর কিছু চাওয়ার নেই বাপ, একটু ভালো মানুষ হয়ে যান। আমার আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমা ইকতালু ফি সাবিলিল্লাহ, যে বান্দা বান্দি ফি সাবিলিল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসবে, আমি আল্লাহ পাক তাকে আল্লাহ পাক আমি আল্লাহ পাক তাকে জান্নাতি বলে কবুল করে নেব। সাহাবারা আমার রাসূলকে একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি মাফ ক্ষমা করে দেবেন ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ কি আমাদের ওয়ালা তাকুলু লিমা ইকতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহ বলে কবুল করবে, একটু বলে দিন। আমার নবী আপনার নবী দয়া নেই বললেন, যখন আজান হয় একটা মন বলে নামাজ আদায় করি, আর একটা মন বলে পরে নামাজ আদায় করি, এমন সময় মন আর একটা মন বললো না 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 কাজটা রেখে দিয়ে নামাজটা আদায় করে নি। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনেস ওই ব্যক্তিবর্গকে নামাজ পড়ার জন্য জিহাদের সব দান করে দেবে। আরেকটু যদি বলা যাবে না সুবহানাল্লাহ। খবরদার এগুলোকে মাথায় রেখে চলবেন, এগুলোকে মাথায় রেখে চলবেন, আর কোনো চিন্তা নেই। আপনি বলেন হুজুর গরিব মানুষ, হ্যাঁ আল্লাহ নবীর সাহাবারা কি কম গরিব ছিল নাকি? কম গরিব ছিলেন, অনেক বড় বড় গরিব ছিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খাদেম ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। এই শেষ করতে হবে নাকি? 12টা 10 বাজে, শেষ করে দেবো? হবে না, শেষ করে দেবো না, থাক এই পর্যন্ত নাকি? বুঝতে পেরেছি আপনার কাজের লোক তো একটু মাঠের সাথে যেতে হয় আপনাদের, আর আমি বেশি বলবো না, খালি এতটুকু বলেই শেষ করে দেবো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গরীব সাহাবা, একদিন আল্লাহ রাসূল যাই জাবের আমি তোমার বাড়িতে যাব, আমার রাসূল পাক বলেছে, বলতে হুজুর ঠিক আছে। বাড়িতে গিয়ে বলছে এই স্ত্রীকে বলছে শোনো, বলে কি? বলছে আল্লাহর নবী আসবে বলছেন। বলছে আপনি না বলেছেন নাকি? বলে না না তা বলিনি। বলে শোনেন আল্লাহ রসুলকে আসতে দেন। বলে মেহমানদারি করবো কি? জাবের বলছে, বলে কোনো চিন্তা করবেন না, একটা খাসি রয়েছে না? বলে হ্যাঁ, ওটাকে জবাই করে দেবেন, একদম টুকরো টুকরো করে দিয়ে যাবেন গোস্তগুলোকে, আমি আমার রসুল পাকের জন্য রান্না করব, আর আল্লাহর নবীকে আপনি দাওয়াত করে নিয়ে আসবেন আমার ঘরে, আমাদের ঘরটা নূরে নূর হয়ে যাবে। আরেকবার যদি বলেন ঠিক আছে। আমার নবী আপনার নবী দয়া নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আসবে ওই দিনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় ফজরের নামাজ আদায় করে ছাগলটাকে খাসিটাকে জবাই করে দিয়ে টুকরা টুকরা করে দিয়ে তিনি চলে গেছেন। এমন সময় যখন জাবের চলে যায়, ওই সময় জাবেরের দুটো সন্তান ছিল। এমন সব বড় ছেলে ছোট ছেলেকে বললো, ভাই দেখ 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 আমার আব্বাজান কিভাবে ছাগলটাকে জবাই করলে, একটুখানি আমরা দেখি আজকে পরীক্ষা করি। এমন সব ছোট ভাইকে শুইয়ে দিয়ে
ছোড়াটা দিয়ে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে যখনই ছোড়া চালিয়ে দিয়েছেন, এমন সময় ছোট ছেলে দুনিয়া থেকে জবাই হয়ে যায়। মা জননী ছুটে এসে দেখতে পায় ছোট ছেলে মারা গেছে, রক্তর বন্যা বয়ে যাচ্ছে। বড় ছেলে পিছনে ছুটেছে, বড় ছেলে ছাদ থেকে লাফ মেরেছে। এমন সময় বড় ছেলে দুনিয়া থেকে বিদায় নিল। ওই সময় জাবের স্ত্রী বলছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজকে আমি কাঁদতে থাকি, রোনাজারি করতে থাকি, আমার রাসূল পাকের কোনো কত না কষ্ট হবে। না না না, আজকে দুনিয়ার আমার সন্তানের থেকে আমার নবীকে, আমার আল্লাহকে আমি বেশি ভালোবাসি। সঙ্গে সঙ্গে দুটো সন্তানকে তক্তপোশের তলায় লাশ রেখে দিয়ে আমার রাসূল পাকের জন্য তিনি রান্না করছেন। এমন সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা, আমার রাসূল পাক আসলেন। আমার রাসূলকে আমার রাসূল জাবেরকে বললেন, এই জাবের, তোমার কটা সন্তান তুমি আমাকে একটুখানি বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুটো সন্তান আছে। যাও, চলে যাও, চলে যাও, তোমার দুটো সন্তানকে তুমি আমার কাছে ডেকে নিয়ে আসো। ওই সময় জাবের তার স্ত্রীর কাছে গিয়ে বলে, আমার প্রাণের স্বামী, এই স্ত্রী, আজকে তুমি আমাকে বলে দাও আমার দুটো সন্তান কোথায় আছে। বলে, আপনার দুটো সন্তান ঘুমাচ্ছে, চিন্তা করবেন না। এমন সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার দুটো সন্তান ঘুমাচ্ছে। আল্লাহ রাসূল বললেন, তোমার দুটো সন্তানকে তুমি ঘুম থেকে তুলে নিয়ে আসো। ওই সময় জাবের তার স্ত্রীর কাছে গিয়ে বললেন, হে আমার প্রাণের স্বামী, আল্লাহর নবী ডাক দিয়েছে, তো আমার দুটো সন্তান কোথায় আছে বলো। ওই সময় জাবের স্ত্রীর ডুকরে কেঁদে উঠেছে। কারণটা বলবার পর সঙ্গে সঙ্গে জাবের হচ্ছে আপনার কাঁদতে কাঁদতে আমার রাসূল পাকের দরবারে আসলেন। আমার রাসূল পাক বলে, জাবের মা ইউতিকে, তুমি কেন কাঁদছো বলো। ওই সময় জাবের বললেন, হুজুর, আমার দুটো সন্তান আর দুনিয়াতে বেঁচে নেয়, দুটো ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সব ঘটনাগুলো বলবার পরে আল্লাহর নবী বললেন, চলো তোমার দুটো সন্তানের কাছে আমি যাব। দুটো সন্তানের কাছে যখনই গেলেন, যাওয়ার পরে সন্তানকে তক্তপোশের তলা থেকে বার করেছে। আমার নবী, আপনার নবী, দয়ার নবী আল্লাহ পাকের দরবারে হাত দুটো তুলে বলেছিল, আল্লাহ গো, আমি জাবেরের ঘরে আসলাম, আপনি জিন্দাকে মুর্দা করতে পারেন, মুর্দাকে জিন্দা করতে পারেন। আপনি জাবেরের দুটো সন্তানকে যদি না মুর্দাকে জিন্দা না করেন, আমি রাসূলুল্লাহ এর বাড়িতে কোনো মেহমানদারি করব না। যখন এই কথা বলেছেন, আমার আল্লাহর নবী বললেন, একবার দুবার তিনবার বলেছিল। এই সময় জাবেরের দুটো সন্তান সোজা শটাং দাঁড়িয়ে আমার রাসূলকে মোহাব্বতে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না? জিন্দাকে মুর্দা, মুর্দাকে জিন্দা, এর হাদিস আছে বুখারী শরীফ। আমার রাসূল মুর্দাকে জিন্দা করেছেন, আল্লাহ মুর্দা করে দিয়েছেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চেয়েছেন, জিন্দা হয়ে গেছে। আরেকবার যদি বলা যাবে না? বুখারী শরীফের হাদিস, এটা মিশকাত। বললাম খবরদার, এগুলোকে মাথায় রেখে চলবেন। আল্লাহ পাক আপনার আমার ঈমানকে যেন আল্লাহ পাক মজবুত রাখেন। সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে? খবরদার, যারা বসে আছেন, আমি প্রত্যেককে বলবো, ভাই, দ্বন্দ্ব, ঝগড়া, কাটাকাটি, ফিতনা, আলেম ওলামা, আলেমদের সঙ্গে ঝগড়া, ফিতনা করা, চগলখড়ি করা, এর সঙ্গে নয় ওর সঙ্গে জলসা করবো নি, ওর সঙ্গে জলসা করব, একদম এগুলো করবেন। যারা বসে আছেন, আপনারা খবরদার কারোর কোনো প্রচলনায় পড়বেন না। কেন? আজকে একটু দুনিয়াবি কথা নয়, আমি আখিরাতের কথা বলতে গিয়ে দুনিয়াবি কথা। আজকে ওয়াকফের স্টেট, ওয়াকফ স্টেট, যার দ্বারা আমাদের মসজিদ চলে, মাদ্রাসা চলে, চলে তো নাকি, মাদ্রাসা মক্তব চলে, সেটা আজকে কেন্দ্র সরকার সেটাকে হাতে নিতে শুরু করার চেষ্টা করেছে। আমি কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী যে আমাদের প্রধানমন্ত্রী, আমি তাকে বলতে চাই, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, খুব ভালো কথা, আমাদের কোনো মনের দুঃখ নেই, ব্যথা নেই। কিন্তু আজকে আমাদের যে জমি জায়গা আমার দাদুর বাপ আমাদের জন্য ওয়াকফ করে গেছে, সেই জমিগুলোকে তুমি আপনি আজকে নেওয়ার জন্য চেষ্টা করছেন। তাহলে দেবত্ব সম্পত্তিগুলো নেন, খ্রিস্টানদের যে সম্পত্তি আছে সেগুলোকে হাত দেন, হ্যাঁ, একটা একটা করে দিন, তবেই তো। আর যত আমরা মুসলমান, আমরা মেরে মুসলমান, হেড়ে মুসলমান, যেরকম বোঝাই আমরা সেই রকম বুঝি। আমাদের ভিতরে একতা নেই। আপনাদের বলবো কি, ভিতরে আপনার পীর সাহেবদের ভিতরে একতা নেই। আমি স্পষ্ট কথা বলি সাহেব, একটা পীর সাহেবের কাছে যাবেন, আর একটা পীর সাহেবের কথা বলবেন, কি জানে, এই পাগল, আপনাকে এত বড় বড় কথা বলতে কে ক্ষমতা দিয়েছে?
সাধারণ মানুষকে, আর সাধারণ মানুষগুলোকে বিভ্রান্তি করছেন। আমি অনেক খবর করেছিলাম, আমি চুপচাপ ছিলাম, কোনো কথা বলতাম না। এখন ঠিক করেছি, না, যেভাবে আমাদের ঘরে আজকে মারবার চেষ্টা করছে, মেরে দেওয়ার চেষ্টা করছে, সাধারণ আমরা, আপনার ভাই, আমরা যারা এখানে আছি, আমরা সাধারণ মানুষ, আমাদের ঘরে নিয়ে যারা খেলা করছে, আমরা খেলা করতে দেব না। কথাটা ভুল না খারাপ? জোরে বলবেন কিন্তু, কথাটা ভুল হচ্ছে? যান ফুরফুরা পীর সাহেবকে দাওয়াত করবেন, মাওলানা আব্দুল কাইম সাহেবকে দাওয়াত করবেন। না, আমি যাব না, কাইম আছে, ও দুশমন, মতিন ও দুশমন, রজব আলী ও দুশমন, অমক দুশমন, এই করছে। আমার দাদা হুজুর বলে গেছে, দ্বন্দ্ব ঝগড়া মিটাও। আর অবস্থা কি দেশের, পরিস্থিতি কি? খবরদার, দেখে নেবেন তার ভিতরে আপনার আহলে সুন্নতুল জামাতের গুণগান আছে কিনা। খালি আহলে হাদিস, ভালো করে বুঝবেন, আহলে হাদিস যারা রাসূলকে মানে না, নবীকে মানে না, তাদের সঙ্গে কোনো আমাদের কাদিয়ানি কোন রকম আমাদের সম্পর্ক নেই। কেন? তাবলীগ আহলে সুন্নতুল জামাতের মধ্যে পড়ে, দেওবন্দি আহলে সুন্নতুল জামাতের মধ্যে পড়ে, বেরেলি আহলে সুন্নতুল জামাতের মধ্যে পড়ে, ফুরফুরা আহলে সুন্নতুল জামাতের মধ্যে পড়ে। মাথায় রাখবে, তাবলীগের ওই দুটো চারটে চেল্লা মেরে এসছে, আবার বলছে ওই তো কাফের হয়ে গেছে। কে বলছে রে? আরে সাধারণ কিছু জানে না, বোকা। আরে খেপা, যদি কেউ যদি কাফের যদি না হয়, তাকে যদি তুমি যদি কাফের বলো, ঘুরিয়ে কে কাফের হবে? আরে জোরে বলো, যে বলবে সে হবে। তাহলে এখন তো আমাদের কথাই কথা খালি কাফের, মুনাফিক, মুনাফিক, কাফের, এই ছাড়া ফতোয়াই নেই। আর খালি এই ইউটিউবে খালি ভাইরাল হওয়ার জন্য হই হই করে। খবরদার না, এগুলোকে একদম সরিয়ে দিয়ে একতার জন্য, ইত্তেফাকের জন্য, ইত্তেহাজের জন্য এই রকম মজবুত হয়ে যদি আমরা থাকি, আমাদেরকে সরাতে পারবে? ক্লাস 6 বা 7 একটা ইংলিশে একটা চ্যাপ্টার পড়েছিলাম, কি জানেন? একটা চাষি, তার 7টা না 8টা ছেলে, একটা একটা করে রুল কাঠিয়া, রুল বাড়ি হয় না, ওই রুল বাড়ি দিয়েছে, ভাঙ দেখি, ফটাফট করে ভাঙছে, একসাথে গুছিয়ে বলছে ভাঙ, সে পায়ে দিয়ে এরকম করে ভাঙছে। বল শোন, তোমরা যদি একা একা থাকো, তোমাদের ফটফট করে মরে দেবে, মেরে দেবে, ভেঙে দেবে। আর তোমরা যদি একসঙ্গে থাকো, আর কেউ ভাঙতে পারবে? আরে জোরে বলো। আরে এলেম কম বেশি তো থাকে নাকি? সবাই তো এক হতে পারে না, একটু 19-20 তো থাকতেই পারে। খবরদার, সেগুলোকে নিয়ে হই হই রই রই নয়, নিজেকে নিজে ভাবুন, ভেবে চিন্তে চলবেন। আমি গত কয়েকদিন আগে আমি বাইট দিয়ে দিয়েছি, অনেক আপনারা পেয়েছেন মনে হয় যত সম্ভব। আমি যে একদম দ্বন্দ্ব ঝগড়া কাটাকাটি ফিতনা কেন, দেশের স্থান কাল পাত্র, 3টে জিনিস আছে না, স্থান কাল পাত্র, এই 3টে জিনিস নিয়েই তারপরে হয় মাসলা। দেশের পরিস্থিতি বুঝে আমি বলে দিয়েছি, কাইয়ুম সাহেব, মতিন সাহেব, যারা সব আছেন, বলে আমাদের বিরোধী দল, আমি সবাইয়ের সঙ্গে জলসা করবো, আর সবাইয়ের সঙ্গে জলসা করবেন, সবাইকে নিয়ে আসুন, আপনার আপনার জায়গা আপনারা ঠিক করুন। কেন? ইমান যেখান থেকে আসবে যদি মজবুত থাকে, আর কোনো চিন্তা করার দরকার নেই। আরেকবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার কথায় কারোর কষ্ট হলো বাপ? হ্যাঁ, আমার কথায় কারোর ভুল হয়েছে? কষ্ট, ব্যথা লাগছে নাকি? ব্যথা লাগেনি তো? হ্যাঁ, যদি ব্যথা লেগে থাকে মাফ করবেন, ক্ষমা করবেন। আরেকটা প্রচার, ছোট্ট প্রচার আপনাদের কাছে করে যাই। আমার ইউটিউবার ভাইরা চালাচ্ছেন ইউটিউব, তোমরা কি এ চলছে, লাইভ চলছে, লাইভটাকে তুলে আমাকে দেবে, পারবে তো? আপনাদের এটা কোন থানা? ভাঙড় থানা। আর এই জীবনতলা থানা, জীবনতলা থানা পাশেই তো নাকি? হ্যাঁ, আপনার বড় বাড়ি 18 বাকি বড় বাড়ি, ওখানে সুন্দরবন আল হিকমা মিশন সেখানে তৈরি হয়েছে। আমি হলাম প্রোফাইটার, আমি ভিত্তি স্থাপন এবং আমি হচ্ছে তার তা সেখানে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেখানে লেখাপড়া করানো হচ্ছে, এবং ইংলিশ থ্রোলি বাংলা, আরবি, এবং আপনার ছেলে একজন স্কুল থেকে ক্লাস 10 পাস করবে, তার কোরআন তেলাওয়াত
একদম শুদ্ধভাবে হবে। কোরআন তেলাওয়াতটা ভিতরে কোনো রকম কোনো ঘাটতি থাকবে না। সেইভাবে আপনার কি বলে আমরা ছেলেদের ঘরে তৈরি করছি আপনাদের ঘরে, তারই জন্য বলছি আমাদের এই প্রোগ্রাম আপনার আমাদের ভর্তি চলছে। আপনারা সেখানে আপনাদের ছেলেগুলোকে, অনেকে বলে হুজুর খরচ অনেক বেশি, আপনি নিজে চিন্তা করবেন যে আপনার একটি ছেলেকে তাকে সকালে নাস্তা দিতে হয়, সকালে দুধ দিতে হয়, অথবা বেলা 10টার সময় ভাত দিতে হয়, দুপুর বেলায় ভাত দিতে হয়, বিকেল বেলায় চা পানি দিতে হয়, দেখবেন কত টাকা খরচা হচ্ছে, কত টাকা খরচা হচ্ছে। সেই ছেলের খরচ যদি আপনি নিজে যদি একটা যদি বহন করেন আর একটা মিশনে রেখে যদি আপনি সেই ছেলেটাকে তৈরি করেন, আপনার ঘরের থেকে ওই মিশনে থেকে আপনাদের ছেলেটা ভালোভাবে তৈরি হবে। এবং সুন্দরবন আপনাদের এই এলাকা আগে বলতো আবাদের জায়গা, আবাদে মানুষ বলতো না, এখন আবাদ আর নেই। এখন সেই সব জায়গাতেই এক একটা প্রতিষ্ঠান যে তৈরি হচ্ছে, প্রতিষ্ঠানের মতো প্রতিষ্ঠান তৈরি হয়েছে। তারই জন্য সুন্দরবন আল হিকমা মিশনে আদর্শ আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, খবরদার এগুলোতে আপনারা খেয়াল রাখবেন। যদি কারোর ইচ্ছা জাগে আপনারা এখান থেকে, বড় বাড়ি বেশি দূর না, জীবনতলা বেশি দূর না, এখান থেকে আপনারা যাবেন, সেখানে গিয়ে আমার কথার সঙ্গে কথাটা মিল খেয়েছে কিনা আপনারা দেখে নেবেন। এবং আগামী 18ই আপনার ডিসেম্বর ওই মিশনের প্রতিষ্ঠা দিবস, আপনাদের সকলকে আমি দাওয়াত দিচ্ছি। বেলা 3টে থেকে শুরু হবে, প্রয়োজনে রাত 8টা 8:30 পর্যন্ত হবে এই প্রোগ্রাম। আমি নিজেও থাকবো ইনশাল্লাহ, বড় বড় জ্ঞানীগুণীরা থাকবেন, অনেক শিক্ষাবিদরা থাকবেন, সরকারি অনেক বড় বড় অফিসাররা থাকবে, আইপিএসরা থাকবেন। সেখানে আমরা একটা সেমিনারের ব্যবস্থা করছি। আপনারা ওই প্রোগ্রামে 18ই ডিসেম্বর বেলা 3টে থেকে প্রোগ্রামে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন আপনাদের প্রত্যেকে যাওয়া এবং সেখানে থাকার, আপনার যে সবকিছু দেখা, এবং ছেলে এবং মেয়ে উভয়কে আমরা সেখানে রাখি। এবং দুটো সেট কিন্তু আলাদা থাকে, ছেলেরা ছেলেদের জায়গায় থাকে, মেয়েরা মেয়েদের জায়গায় থাকে। খবরদার, এইভাবে ছেলেগুলোকে মানুষ করা হচ্ছে। সুন্দরবনের বুকে একটা ভালো মিশন তৈরি হয়েছে। আপনাদের সকলকে আমি আপনি কি বলে প্রচার করে গেলাম। আপনাদের ছেলে মেয়েগুলোকে আপনারা সুন্দরভাবে আপনারা সেই জায়গায় পাঠান, যোগ্য ছেলে তৈরি করবেন, এটা আশা রাখবো ইনশাল্লাহ। যদি কারো কোনো প্রয়োজন হয় আপনাদের ঘরে আমি মিশর আপনার কি বলে এর নাম্বার রয়েছে, নাম্বার আছে, যোগাযোগ 7001521835। আবার বলে দিই 7001521835। আরেকটা নাম্বার আছে 7699487648। এই নাম্বারগুলো সবার রয়েছে। আরেকটা নাম্বার আছে 7449620617। এই নাম্বারগুলো আমি বলে দিলাম। আপনারা প্রত্যেকটা মোবাইল নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন। সুন্দরবন আল হিকমা মিশনে ছেলে পাঠান, ছেলের যোগ্যতা তৈরি করবেন। যদি ছেলের যোগ্যতা যদি বুঝতে পারেন যে ছেলের যোগ্য তৈরি হচ্ছে না, তখন আমি সায়েন্সের দিকে আমাকে বলবেন যে হুজুর আপনি আমাদের বোদরাই গিয়ে, উত্তর বোদরাইটা নাকি, উত্তর বোদরায় এসে আপনি সুন্দরবন আল হিকমা মিশনের যে আপনি প্রচার করলেন, তার ফাউন্ডার আপনি খুব ভালো, কিন্তু আমরা লেখাপড়া ভালো পেলাম না। তখন আমাকে গিয়ে ধরবেন যে হুজুর এটা আপনি ভুল কথা বলেছেন। আমি আপনাদের নিজের থেকে পরিষ্কার করে বলছি, আপনারা গিয়ে শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা আপনাকে আলো দেবে, শিক্ষা আপনি কবরে যখন শুয়ে যাবেন, আপনি যখন মওতের বিছানায় শুয়ে যাবেন, তখন সূরা রহমান, সূরা ইয়াসিন থেকে শুরু করে দোয়া দরুদ আপনার ছেলে পড়বে, আপনার ছেলে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চাইবে। এর থেকে আর চান কি বেশি? আল্লাহ যেন আপনাদের প্রত্যেককে যেন কবুল করেন, প্রত্যেকের মনের আশাকে যেন আল্লাহ পাক কবুল করেন। সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? যাই হোক, আসুন, আমার রাসূল পাক সোনার মদিনার জমিনে আরাম করছেন, আমরা সকলে দাঁড়িয়ে আমার নবীকে সালাম জানিয়ে দিই। ইয়া নবী